নমস্কার, আমি ডক্টর চিরঞ্জিত ঘোষ। আমি সঞ্জীবনী মাল্টি স্পেশালিটি হসপিটালে এখানে ভিজিটিং গাইনোকোলজিস্ট হিসাবে কাজ করছি। তো আমি একটা কেস নিয়ে বলছি। একটা পেশেন্ট বিহার থেকে ফ্লাইটে এখানে এসে ভর্তি হয়েছে। তার কমপ্লেন হচ্ছে মারাত্মক পেটে ব্যথা, এবং বিহারের কয়েকটা হসপিটালে সে ঘুরেছে, কেউই সে অপারেশন করতে সাহস করেনি, কারণ পেশেন্টটার দুদিকে হিউজ অ্যাবডোমিনাল ওভারিয়ান সিস্ট ছিল, যেটা টর্শন হয়েছিল। হিউজ অ্যাবডোমিনাল সিস্ট, যেটা আপনার পেশেন্টটা ব্যথায় ছটপট করছিল, বমি করছিল। এই পেশেন্টটাকে ফ্লাইটে করে নিয়ে এসে আমাদের এই হসপিটালে ভর্তি করা হয়, এবং পেশেন্টটা আমি দেখে সঙ্গে সঙ্গে ডিসিশন নিলাম ইমিডিয়েট ও ল্যাপারোস্কোপিক ওভারিয়ান সিস্টেক্টমি করব। তার জন্য আমরা ভর্তি করলাম, সমস্ত অ্যানাস্থেসিয়ার জন্য সমস্ত পরীক্ষা নিরীক্ষা করলাম। সিটি স্ক্যান হলো, দেখা গেল ওর দুদিকের ওভারিতে সিস্ট আছে, এবং একদিকের ওভারিতে সিস্টটা টর্শনে ফেটে গেছে। আমরা সেদিন রাতেই ওর অপারেশন করলাম। অপারেশন করার পর পরের দিন পেশেন্ট উঠে বসলো, এবং শুধু তাই না, পেশেন্ট আমরা যেহেতু মাইক্রোসার্জারি করেছি, পেশেন্ট উঠে দরকার পারলে আমার পা ধরে প্রণাম করে। কিন্তু এতটাই পেশেন্ট রিলিফড হলো, সে সারা বিহার বললে ভুল হবে, বিহারে 4-5টা হসপিটাল ঘুরলো, কেউই ওর অপারেশন করতে সাহস করেনি। কারণটা কিছুই না, কারণটা হচ্ছে মেয়েটা ইয়াং মেয়ে ছিল, অ্যারাউন্ড 21-22 ইয়ার্স ছিল, আনমেরিড ছিল, সেই জন্য ওর অপারেশনটা করার কেউ সাহস করেনি। আমরা এখানে সুন্দরভাবে পেশেন্টের অপারেশন করলাম। পেশেন্ট 2 দিন কি 3 দিন পরে পেশেন্ট আবার বিহারে চলে গেছে, এবং পেশেন্ট এত ভালো রিলিফড হলো যে সেটা ভাষায় বর্ণনা করা যায় না। আরেকটা পেশেন্ট আমরা আরামবাগের দিক থেকে একটা পেশেন্ট এসেছিল, তারও সেম ওভারিয়ান সিস্ট রাপচার নিয়ে আমাদের এখানে এসেছিল। আমরা সেই পেশেন্টকে রাতে অপারেশন করি, অপারেশন করার পর পেশেন্টকে 2 দিন পর আমরা ডিসচার্জ করে দিই। নমস্কার।